মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্ম প্রচারে বের হয়ে এক সময় তিনি মগধ রাজ্যে গমন করলেন। মগধ রাজ্যের একটা কুমারশাল নামক একটা জায়গা ছিল। বুদ্ধ সেখানে গিয়ে এই কুমারের প্রতি থেকে তিনি সেই কুমারশালায় থাকার জন্য তিনি অনুমতি প্রার্থনা করলেন। তিনি বললেন যে এখানে যে কুমারশালা আছে সেখানে আমি একটু রাত্রি যাপন করতে চাই। বুদ্ধের এই কথা শুনে তিনি বললেন, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে ইতিমধ্যে আরেকজন আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে তিনি অবস্থান করছেন। তিনি যদি কোনোরূপ আপত্তি না করে তাতে আমার কোনো আপত্তি নেই, আপনি সেখানে থাকতে পারবেন। তখনকার সময়ে এরকম কিছু যারা শ্রেষ্ঠী ছিলেন, যারা সম্পদশালী ছিল, তারা এভাবে রাস্তায়, গ্রামে, নগরে বিভিন্ন দিন এরকম মানুষ থাকার জন্য কিছু ঘর তৈরি করে দিত। আপনারা এখনও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকাগুলোকে দেখবেন, পথে হেঁটে যাওয়ার সময় কয়েকটা টিলার মধ্যে পানি ভর্তি থাকে, চাইলে যে কোনো কেউ সেখান থেকে পানি পান করতে পারে। এভাবে এই কুমার একজন সেটা তৈরি করে দিয়েছিলেন বলে এটার নাম ছিল কুমারশালা। তো সেখানে যখন মহাকারণিক তথাগত বুদ্ধ প্রবেশ করলেন, দেখতে পেল একটি কর্নারে একজন সন্ন্যাসী, ঠিক গেরুয়া বসনধারী সন্ন্যাসী প্রব্রজিত, তিনি সেখানে ধ্যানে মগ্ন আছেন। তো বুদ্ধ যখন প্রবেশ করলেন কোনো কথা বলল না, দুজনেই অনেকটা ধ্যানে রাত অনেকটা কাটিয়ে নিল। তার স্বভাব চরিত্র চলাফেরা দেখে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলে, আমি প্রব্রজিত। আপনার গুরু কে? বলে, আমার গুরু সেই কপিলবস্তু নগরের রাজা শুদ্ধোধনের পুত্র, মহামায়ার পুত্র রাজকুমার সিদ্ধার্থ, তিনি আমার গুরু। তবে তিনি এখন সে অরহৎ সম্যক সম্বুদ্ধ নামে সবার কাছে পরিচিত, তিনি হচ্ছে আমার গুরু। তা আপনার গুরুকে আপনি কখনো দেখেছেন? বলে যে না, আমি গুরুকে কোনোদিন দেখি নাই। আপনি তাকে দেখলে কি চিনতে পারবেন? বলে যে না, আমি তাকে দেখলেও চিনতে পারবো না, আমি দেখি নাই, তাকে কিভাবে চিনব? তখন বুদ্ধ বললেন, তা আপনি কেন এই প্রব্রজিত নিয়েছেন? বলে, আমার গুরুর সাথে আমি সাক্ষাৎ করব, তার কাছ থেকে ধর্ম কথা শুনব, তারপর আমি দুঃখ থেকে বিমুক্তি লাভের পথ নির্দেশনা লাভ করব। তো সেই প্রব্রজিতের নামটা ছিল পুক্কুস্য, আর কিছু বইয়ে পুরুষিত তার নাম। তখন বুদ্ধ বললেন, কেন মানুষ প্রব্রজিত হয় আপনি কি জানেন? বলতে না, সেটা জানি না, সেটা আমার গুরুই বলবেন, তবে আমার গুরুর সন্ধানেই আমি বের হয়েছি। তখন বুদ্ধ বললেন যে, হে পুরুষিত, এই জগৎ বড় দুঃখময়তায় ভরপুর। এই জগতে মানুষের কিছু দুঃখ আছে, যে দুঃখ থেকে মুক্তি লাভের জন্য মানুষ প্রব্রজিত হয়। বলছি, ঠিক আছে, তাইলে আপনি একটু বলুন তো আপনার ধর্ম দর্শনটা কি, কি দুঃখ থেকে কীরকম? তখন বুদ্ধ আনুপূর্বিক ধর্ম দর্শনায় দানকতা, শীলকতা, ভাবনা কথা বলতেই শুরু করলেন। দানকথা কি, শীলকথা কি, ভাবনা কথা কি, এগুলোকে বলা হয় আনুপূর্বিক ধর্মদেশনা। মানুষকে প্রথমে দান কথা বলতে হয়, তারপর শীল কথা বলতে হয়, তারপর ভাবনা কথা বলতে হয়। দান কথা কেন বলতে হয়? কারণ যে মানুষ বস্তু ত্যাগের ক্ষমতা থাকে না,
তিনি শীল পালন করতে পারে না। আপনি যতই বলেন, বস্তু ত্যাগের ক্ষমতা যার মধ্যে নাই তার কোনো দিন শীল পালন হবে না। ভান্তে কেন? যেমন আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ 10,000 টাকার একটা বাইন্ডিং আপনি পেলেন। টাকাটা পেয়ে আপনার মধ্যে কি উৎপন্ন হলো? ইস, অনেক টাকা, এই টাকাটা পেলে আমি এটা সেটা অনেক কিছু করব। ইচ্ছে হচ্ছে টাকাটা নিতে, কিন্তু আপনি জানেন এটা অন্য কারো টাকা হতে পারে, সুতরাং এটা যদি আমি গ্রহণ করি অদত্ত গ্রহণ হবে, চুরি হবে, সুতরাং এটা আমার জন্য গ্রহণীয় নয়। এটি যখন আপনি ত্যাগ করবেন সেটা হচ্ছে দান। যদি ত্যাগ করতে না পারেন তাহলে আপনার দ্বিতীয় নম্বর যে শীল, আদিন্না দানা বেরামণি শিক্ষা প্রদান সমাদেবী, সেই শীলটা কি রক্ষা হবে? রক্ষা হবে না। এবার আমার বিহারের প্রশ্ন উত্তরে এ বিষয়ে একটা বলি। রাস্তার কথা যখন বলেছি, একজনে প্রশ্ন করেছে, ভান্তে রাস্তায় যদি কোনো টাকা পড়ে থাকে এটা নিয়ে কি করব? তা আমার অনেকগুলো ছাত্রছাত্রীকে নিয়ে একবার এটা নিয়ে আমি প্রশ্ন করেছি। ওদেরকে যখন শিল ব্যাখ্যা দিই সেখানেও বলেছি যে অনেক সময় আমরা কি করি, রাস্তায় কোনো যদি টাকা পাই সে টাকাটা বিহারে এনে দান করি, দান বাক্সের মধ্যে দিয়ে দিই। এটা সঠিক কিনা অনেকে এটা প্রশ্ন করেছে, যে কোনো টাকা পেলে এটা আমরা বিহারে, মাজারে বা মসজিদে কোথায়ও দেওয়া উচিত কিনা। আসলে এরকম দেওয়াটাও উচিত নয়। কেন উচিত নয়? আমি একটা উদাহরণ বলি। একজনে বিহারে এসেছেন, তিনি হঠাৎ তার কাছ থেকে 1,000 টাকা পড়ে গেছে সিঁড়ি দিয়ে নামার সময়। এখন আপনি উঠার সময় সিঁড়িতে টাকাটা পেলেন, পাওয়ার পরে টাকাটা নিয়ে আপনি কি করলেন? যেহেতু পড়ে গেছে, আপনি বলছেন যে না, নিজেও নিচ্ছেন না, এটা দান বাক্সের মধ্যে আমি ফেলে দিই, দান বাক্সে দিয়ে দিলেন। কিন্তু টাকার যিনি মালিক উনি এসেছে টাকাটা নেওয়ার জন্য। আমার এখানে একটা টাকা পড়েছে, আপনি কি দেখেছেন? এরকম করে যদি জিজ্ঞাসা করে, তাহলে আপনি দান বাক্সে তো টাকাটা ঢুকে গেছে, এটা তো আর বের করা যাবে না। তাহলে আপনি যে না বলে এটা গ্রহণ করেছেন, ওই মানুষটা কষ্ট পেয়েছে না মনে? সেই জন্য রাস্তায় যদি পড়ে থাকে আপনি সংরক্ষণ করতে পারেন, যে টাকাটা নিয়ে আপনি লিখে দিলেন। এটা আবার দায়িত্ব বাড়ে কিন্তু তখন, যে অমুক আমি একটা টাকা অমুক কিছু টাকা পেয়েছি, নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে আমি এই টাকাটা ফেরত দেব, এটা আপনি সর্বোচ্চ করতে পারেন। কিন্তু এই টাকা নিয়ে আপনি কাউকে দেওয়া, ভিখারিকে দেওয়া, মন্দিরে দেওয়া, মসজিদে দেওয়া, বিহারে দেওয়া, এটা কোনোদিন সমীচীন নয়। তো এটা অনেক সময় ঘটে, আমি সেজন্য বলছি। এবং এই অর্থগুলো যারা গ্রহণ করে অনেক ক্ষেত্রে তাদের অধঃপতন ঘটতে আমি দেখেছি। এই খুঁজে পাওয়া স্বর্ণ অলংকার, টাকা পয়সা, বেশি দান দরিদ্র, এগুলো যদি কেউ গচ্ছিত করে নিয়ে বাড়িতে রাখে, আমি অনেক ক্ষেত্রে দেখতে সে বাড়ির অধঃপতন হয়েছে। এই জন্য এই সম্পদগুলো, খুঁজে পাওয়া সম্পদগুলো গ্রহণ না করা, যেহেতু আপনাকে দেয়নি। আমাদের ভিক্ষুদের একটা বিনয় আছে, সেটা হচ্ছে পর্বতে, পাহাড়ে, গুহায় আপনি যদি পিণ্ডচারণে জীবনযাপন হয়, কোনো সময় যদি কোনো বৃক্ষ থেকে ফল পড়ে, তো ফলটা আপনি কীভাবে নেবেন? তখন বলছে যে এই ফলটা গ্রহণ করার সময় আপনাকে একটা শব্দ করতে হবে, 3 বার বলতে হবে। অথচ আপনি দেখছেন গাছের নিচে পড়েছে, এটা কোথায়? বন জঙ্গল, এটা তো সার্বজনীন, যেটা কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, যেটা খেলে সরকার, রাষ্ট্র বা কোনো ব্যক্তি আপনাকে আপত্তি তুলবে না। সে জায়গায় যদি কোনো ফলমূল আপনি পেয়ে থাকেন, আপনাকে 3 বার বলতে হবে, এখানে একটা ফল পড়ে আছে, এটা কি অন্য কারো? এখানে একটা ফল পড়ে আছে, এটা কি অন্য কারো? এভাবে আপনাকে 3 বার বলতে হবে। 3 বারে যদি কোনো সাধু, সৎপুরুষ, সন্ন্যাসী আপত্তি না করে, যে আমি রেখেছি এরকম না বলে, তখন আপনি সেটা গ্রহণ করতে পারবেন। এটা বন জঙ্গলে, অরণ্যচারে, যেটা আসলে আমরা অনেকেই অরণ্যচারী সম্পর্কে শ্রদ্ধা, সম্মান, গৌরব করি, কিন্তু অরণ্যচারী ভিক্ষুদের কীভাবে রাখতে হয়,
অরণ্যচারী ভিক্ষুগণ কীভাবে থাকে এটার গুণবৈশিষ্ট্যটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এটা বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যাব। যেমন কুটিরগুলো হবে যে আসলে অতি সাধারণ, যেহেতু এটা ধ্যানের স্থান। বুদ্ধের সময়কালে কুটির নির্মাণ করতে কোটি কোটি টাকা ব্যয় করেছে এমন কোনো ইতিহাস নাই, কিন্তু বিহারগুলো নির্মাণ করতে কোটি কোটি টাকা কিন্তু খরচ করেছে। যেমন 54 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে জেতবন বিহার নির্মাণ করেছে, 18 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে সে বিশাখা পূর্বারাম বিহার নির্মাণ করেছে। অর্থাৎ বিহারগুলো ধর্মচর্চার ভিক্ষুদের আবাসের জায়গা, আর কুটিরগুলো হচ্ছে ধ্যান সমাধির জায়গা। ওখানে যদি আপনি এরকম বিল্ডিং করেন, ইট সিমেন্ট এগুলো নিয়ে মগ্ন থাকে, সেই ভিক্ষু সাধক ধ্যান সমাধি করবে কিভাবে? তো অত্যন্ত দুর্ভাগ্য, এখন আমরা উল্টো হয়ে গেছি। আমরা কুটিরগুলো এখন খুব সুন্দর করে করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, কিন্তু যেখানে প্রকৃত ধর্ম চর্চার জন্য অর্থাৎ লোকালয়ের সাথে সম্পৃক্ত দেখে ভিক্ষুরা কাজকর্ম করবে, শীল সমাধি করবে, ধর্মচর্চা করবে, সেই জায়গাগুলো কিন্তু দীনদরিদ্র। উল্টো হয়ে আমরা পড়েছি। এই জন্য স্বধর্ম হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কিন্তু এখন আমার এখনও মনে পড়ে, আমাকে একজন ভান্তে, উনি বান্দরবানে যেটা রাজগুরু বিহার আছে ওই বিহারের সম্ভবত তিনি উপাধ্যক্ষ ছিলেন। তো আমি ওখানে একটা অনুষ্ঠানে গেলাম, তো ভান্তে আমাকে চেনেন এবং আমাকে যে এত ভালোবাসেন সেটা আমি জানতাম না। তা আমাকে অনুষ্ঠানে পাওয়ার পর বলছে, লোকজিৎ চলো আমার বিহার তোমাকে দেখিয়ে আনি। তো তুমি গেলে আমার খুব ভালো লাগবে, তোমাকে তো অনেকবার আমি দায়িত্ব দিয়ে বলেছিলাম, তুমি ফাং নিতে পারো নাই। তো উনি মারমা ভান্তে, খুব মোটামুটি উনি খুব পরিচিত এবং অনেক কাজ করেছেন। তো আমি বললাম যে ভান্তে, বলে যে কোনো অসুবিধা, আমার গাড়ি আছে, তোমাকে গাড়ি করে নেব, আবার বিকেল অনুষ্ঠান শুরু হওয়ার আগে তোমাকে নিয়ে আসবো। তো আমি রাজি হলাম, ভান্তের সাথে গাড়িতে উঠলাম। তো যেতে যেতে উনি আমাকে একটা এত সুন্দর কথা বলেছেন, যেটা আমি দু একবার বলেছি, আপনারা আমাকে শুভ দৃষ্টিতে দেখবেন আমার কথাটা। তো ভান্তে কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, যে পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্য বর্ধন করে না, অর্থাৎ নিজের স্ত্রীর প্রতি সুন্দর দৃষ্টিতে দেখে না, শ্বাসগোষ করার জন্য অলঙ্কারাদি তাকে প্রদান করে না, তাকে সুন্দর হিসেবে গ্রহণ করতে পারে না, পরের স্ত্রীর সৌন্দর্য বর্ধনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে, সে ব্যক্তির স্ত্রী কিন্তু তার ঘরে আর থাকে না, এক সময় সে পালিয়ে যায়। বোধহয় আমাদের বড়ুয়া চাকমাদের, এখন মারমাদের এখন এরকম হয়েছে, আমরা নিজের ঘরের যে ভিক্ষু সংঘ আছে, যে বিহারের মধ্যে আমার পূর্বপুরুষরা যে বিহারের রক্ষণাবেক্ষণ করে শাসন সদ্ধর্মে রক্ষা করেছে, সেই বিহারের ভান্তের খোঁজ খবর আমরা রাখছি না। সেই বিহারটা কেমন হচ্ছে সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। আমরা অমুক সাধক, অমুক দূতঙ্গ, অমুক দেশক, অমুক সেই, অমুক লোকজীবান্ত এরকম বলো, ওদিকেই আমরা ধরতেছি, কিন্তু নিজের ঘরেরটার প্রতি আমাদের দৃষ্টি দিচ্ছি না। তো নিজের স্ত্রীর প্রতি দৃষ্টি না দিলে যখন নিজের স্ত্রী পালিয়ে যায়, বলছে আমাদের ভিক্ষু সংঘ এইভাবে চলে যেতে যেতে, ধীমান ভিক্ষুরা চলে যেতে দেয়, ভিক্ষু সংঘ আর লোকালয়ের মধ্যে থাকবে না। তারও যখন বনচারী হয়ে যাবে, এই ধর্মকে রক্ষা করা যাবে? আপনি একদিন কোথাও কোনো সাধক ভান্তের কাছে গিয়ে ধর্ম রক্ষিত হবে বলে কি আপনার মনে হয়? কোনো দিনও নয়। দেবদত্ত বুদ্ধের কাছে তিনি 5টি বিষয়ে ইয়াচা করেছিলেন, প্রার্থনা করেছিলেন। সে 5টি বিষয় কি? প্রথম প্রার্থনা করেছিলেন, ভিক্ষুরা আজীবন বন জঙ্গলের মধ্যে থাকবে, কোনো লোকালয়ে থাকতে পারবে না। আপনারা বলুন তো, ভিক্ষুরা যদি লোকালয়ে না থাকে, সব বন জঙ্গলে থাকে, গভীর অরণ্যে থাকে, এই ধর্ম রক্ষা হবে কিনা হবে না আপনারাই বিবেচনা করবেন। দ্বিতীয়ত, ভিক্ষুগণ আজকে যে চিবর দান করছেন, এরকম কোনো চিবর গ্রহণ করতে পারবে না। ভিক্ষুরা শ্মশানে মশানে পরিত্যক্ত কাপড়গুলো সংগ্রহ করে, যে মানুষ মারা গেলে যে কাপড়গুলো, ওগুলো সংগ্রহ করে সেলাই করে রং করে পরিধান করবে।
অর্থাৎ মাংসকুলিক চিবর পরিধান করে আজীবন চলবে। ভিক্ষুরা কোনো পাক্ষিক সোয়াইং এরকম সোয়াইং গ্রহণ করতে পারবে না। ভিক্ষুরা আজীবন তারা কি করবেন? পিণ্ডচারণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবেন। ভিক্ষুগণ আজীবন নিরামিষ বুঝে হবেন, তারা কোনোরূপ আমিষ ভোজন সঙ্গ করতে পারবে না। ভিক্ষুরা কোনো বিহারের মধ্যে থাকতে পারবে না। ভিক্ষুরা আজীবন গাছতলে বাসতলে থেকে জীবন জীবিকা নির্বাহ করতে হবে। তো দেবদত্ত বুদ্ধের কাছে 5টি সত্য দিয়েছিলেন। তো বুদ্ধ বললেন, না দেবদত্ত, তোমার প্রার্থনাগুলো যথাযথ নয়, অনাগতে তোমার এই সত্যগুলো সমস্যা হবে, ভিক্ষু সঙ্গ থাকবে না শাসনে। আপনারা বলেন, এই 5টি সত্য যদি বুদ্ধ দিতেন, এখানে ভিক্ষু খুঁজে পেতেন? এমনিতে এত সুন্দর করে বিহার নির্মাণ করতেছেন যে ভিক্ষু পাওয়া যাচ্ছে না, থাকতেছে না। ভাঙাচোরা বিহার হলে ভিক্ষু থাকে না। এই আমাদের সঙ্গরাজ বিহার আবুরকিল এখনও তৈরি করতে পারে নাই বলে টিনে দিয়ে কোনো রকমের বেড়ার, ওখানে আমরা কোনো সত্যিকার অর্থে কোনো উপযুক্ত ভিক্ষু যিনি একটু কাজকর্ম করবে, অ্যাক্টিভ, এ ধরনের কোনো ভিক্ষু ওখানে আমরা দিতে পারি না, যায় না। ওখানে বললে খবরাখবর নেই বিহারটা কেমন, কেউ চায় না। তাহলে যে জায়গায় এরকম অবস্থা, সেই জায়গায় যদি গাছতলে বাসতলে থাকতে দিত, তাহলে ভিক্ষুরা কি পেতেন খোঁজে? তো বুদ্ধ কত যে দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন, বুদ্ধ যে কত প্রাজ্ঞবান ছিলেন, বুদ্ধের চিন্তা চেতনা যে কত সুগভীর ছিলেন, এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আমি বলবো না যে সাধক দ্যুতঙ্গ বিনয়ধারী ভিক্ষু সঙ্গকে আপনি পূজা করবেন, অবশ্যই করবেন। কারণ বুদ্ধ বলেন, যতদিন ভিক্ষুগণ অরণ্যচারী হবে ততদিন আমার শাসন পতন হবে না। এটা অবশ্যই আপনি তাদেরকে রক্ষা করতে হবে। আমি রক্ষা করা না করবেন সেটা আমি বলবো না, করতে হবে। যেমন আজকে এখানে আমাদের দাতাগণ, ওনারা অরণ্যচারীদের যারা ভিক্ষু তাদেরকেও দান দিয়েছেন, আবার নিজেদের বিহার সেটাকেও রক্ষা করতে দান দিয়েছেন। আমার কথা হচ্ছে সেটাই, আপনি সব দিক যেন রক্ষা করে শাসন সদ্ধর্মের কল্যাণে। কারণ বুদ্ধ আদর্শ শিক্ষায় যারা লোকালয়ের ভিক্ষু থেকে আরও বেশি সুসংযত আমাদের সন্তানগণকে, তাদেরকেও দেখাতে হবে। তো বাবা দেখো, শুধু এখানে না, আমাদের ভান্ত্রা আরও কিছু গভীর জঙ্গলে বনজঙ্গলে ধ্যানে নিমগ্ন থাকে এমন ভিক্ষু কিন্তু আছে, তাদেরকেও তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। আমি মনে করি, আমি সে অর্থে বলছি, অর্থাৎ আমাদের উভয়ের এরকম সমন্বয় সাধনটা দরকার হবে। আপনার পিতা অসুস্থ, আপনি ওই গভীর অরণ্য থেকে কাউকে খুঁজে পাবেন, তো ওই লোকটা মৃত্যুর সময় একটু পঞ্চশী নিতে পারলে বুদ্ধ ধর্ম দর্শন মতে তার চিত্তটা সংযত হয় একজন ভিক্ষুকে দেখে। তাহলে আপনার সন্তানকে যদি একটু ধর্মীয় শিক্ষা দিতে চান, তাকে যদি ধর্মীয় পঠন, তাহলে তো লোকাল ভিক্ষুটাকে অবশ্যই আপনার প্রয়োজন হবে। আমাদের একটা বিবাহ মন্ত্র দিচ্ছে, তার পূর্বে হয়তো ভিক্ষুদের আশীর্বাদ গ্রহণ করছে, তখন তো সেই ভিক্ষুটাকে আপনার প্রয়োজন হবে। আপনি একটা ধর্ম বিষয় ভান্তের সাথে যেভাবে কথাবার্তা বলতে পারেন, তিতি ফাং শ্রদ্ধা, এগুলো যদি না থাকে, তাহলে তো আপনি সমাজ রক্ষিত হবে না। আপনারা যাকে পরম পূজ্যরূপে জানেন, সে আনন্দমিত্র মহস্তবীরের আমার সমাজ গ্রন্থে তিনি 4 প্রকারের ভিক্ষুর কথা বলেছেন, তাই না? যেটি সর্বাধিক এই কথাটা পরিচিত, যে আমাদের সাধক ভিক্ষুর দরকার আছে যারা অরণ্য ধ্যান করবে, আমাদের দেশক ভিক্ষুর দরকার আছে যারা দেশনা করে মানুষেরকে ধর্ম প্রচারিত করবে, আমাদেরকে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন লেখি করে এরকম ভিক্ষুর দরকার আছে, তারা ত্রিপিটক শাস্ত্রগুলো অনুবাদ করবে। যেমন এখানে আজকে প্রথম যিনি ধর্ম দেশনা করেছেন রাহুল স্তবীর, তার কথা শুনেছেন, কিন্তু তার গুণ কীরকম আপনারা হয়তো অনেকে জানেন না। এই রাহুল স্তবীর 8টি ত্রিপিটকের মূল গ্রন্থের অনুবাদ করেছে। আপনাদের ঘরে যত বইগুলো আছে ত্রিপিটকের পুরো সেট, ওখানে দেখবেন রাহুল স্তবীরের 8টা বই আছে, এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যান, এই পাঠ্যানের অনুবাদ করেছে। একটা অট্টকথা অনুবাদ করেছে, 9টা গ্রন্থের অনুবাদক, এবং আরও 5টা বই তিনি সম্পাদনা এবং
তিনি সংকলন করে নিজে লিপিবদ্ধ করে 14টা বইয়ের অনুবাদ করেছে। ভিক্ষুটা এমনি পড়ে আছে, ওদিকে দেখেন তো বোঝা যায় কিনা। কিন্তু সেই শাসনের মহা উপকার সাধন করেছেন, অর্থাৎ নীরবে কাজ করছে। এই জন্য ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে যেরকম গুণী ভিক্ষু সঙ্গেরও আমাদের প্রয়োজন আছে। আর কিছু পুরোহিত তো বলছে, আমি পুরোহিত বলবো না, ধর্মরক্ষক বলে আমরা আমার বাসায়, ওনারা বিহারে থেকে একটি বিহারকে দেখে। অনেক সময় দেখা যায় একজন ভিক্ষু বিহারে থাকে, একজন শ্রমণ উপাসক উপাসিকা পর্যন্ত আসে না, কিন্তু ধর্মটাকে রক্ষা করে চলছে, বুদ্ধির আসন পরিচর্যা করছে। আপনার এসে কেউ শিলা গ্রহণ করলে শিলা গ্রহণ করছে, সঙ্গদান করলে সংশোধন অংশগ্রহণ করছে। আজকের সবাই, আমি লোকজিৎ ভিক্ষু, আমাদের জ্ঞানবংশ, আমাদের সভাপতি ভিক্ষু, প্রধান, আমরা যদি 3-4 ভিক্ষুই থাকতাম, বলুন তো এই সভাটা তো সুন্দর লাগতো কিনা? তাহলে ওনারা হয়তো ধর্ম কথা বলছে না, কিন্তু ওনারা যে বসে আছে আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে কি কম? সেজন্য আমাদের সব ধরনের ভিক্ষুর প্রয়োজন আছে, এবং তাদেরকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসাটা খুব বেশি দরকার। এবং আমি বলবো, প্রথমত নিজের ঘরের, নিজের স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি যেমন দায়িত্ব কর্তব্যগুলো প্রথমে প্রতিপালন করা দরকার, অনুরূপভাবে নিজের যিনি ধর্মগুরু, নিজের যেটা প্রতিষ্ঠান, এটাকে রক্ষা করা দরকার। এই বিহার যে আজকে প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আমি যেটা মনে করি অনেক এগিয়ে গেছেন। এই ক্ষেত্রে আপনাদের আরও যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা হয়, এটা তৈরি করতে বেশি দিন আর সময় লাগবে না। কিন্তু আমি বলবো, আমি দান করব কার জন্য? আমার নিজের জন্য। আপনি যদি মনে করেন যে অন্যের জন্য আমি দান করছি, না, দানটা নিজের জন্যই করতে হয়। পৃথিবীতে মনে রাখবেন, দান মানুষকে কখনো দরিদ্র করে না। সেটা ভিক্ষু হোক, গেই হোক, যে হোক না কেন, যদি তিনি নিয়ম শৃঙ্খলা রক্ষা করে দান করে। নিয়ম শৃঙ্খলা কেন বলছি? দান করার জন্য বুদ্ধ ধর্ম দর্শনে কিছু নিয়ম আছে। যেমন আপনার সম্পদের অর্জিত 4 ভাগের 2 ভাগ আপনি দান করবেন, 2 ভাগ আপনি খরচ করবেন, 1 ভাগ আপদ বিপদের জন্য জমা রাখবেন, আর 1 ভাগ আপনি দান করবেন। সেভাবে যদি আপনি দান করেন, কোনো দিন আপনি দরিদ্র হবেন না। কিন্তু আপনি যদি আমার নাম হবে, যশ হবে বলে জায়গা সম্পদ বিক্রি করে দান করেন, তাইলে আপনি সমস্যায় পড়বেন। কারণ আপনার যতটুকু আইনি তার চেয়ে বেশি যদি আপনি ব্যয় করেন এই জন্য। আমি প্রায় সময় এই কথাটা বলি, দান করবেন এমনভাবে মনে যেন আনন্দ লাগে। আমি 1 টাকা দান করব, কিন্তু দানটা যেন আনন্দ লাগে। কিন্তু আপনি যদি ডিপিএস ব্যাঙ্কে অমুক ব্যাঙ্কে অমুক বানতে বলেছে, সেজন্য আমি এরকম ব্যাঙ্কে দান করব, তখন বানতে কী করব? লজ্জায় পড়ে গেছি। এখন অমুক বানতে বলেছে সামনে, এখন এই ডিপিএসটা পূর্ণ হয়নি, অর্ধকে ব্যাঙ্কে দিয়ে দিতে হয়েছে, তখন আমার নিজেরও খুব খারাপ লাগে। এটা কেমন কথা? তা আমি এই কথাটা বলার একটা কারণ, যদি আপনারা সবাই সজাগ দৃষ্টি হন, এরকম এই বিহারটা তৈরি করা কোনো ব্যাপার নয়। তো আমাদের সাক্ষানন্দ যেটা বলছেন সত্য। এখন এই টিনের ছানের ঘর বিহার খুব কমই আছে বাংলাদেশে, প্রায় বিহার। সেদিন এক জায়গায় গেলাম, রাজঘাটা, রাঙ্গুনিয়া, ওখানে আমি আগে একবার গিয়েছিলাম, আমাদের ধম্মকায়া ফাউন্ডেশনের একবার বন্যা হয়েছিল, কিছু ত্রাণ নিয়ে এসে আমি গিয়েছি। তো এবার গেলাম, ওদের দ্বিতল ভবন, বিহার 2 তলা করেছেন। 2 তলায় উঠার পরে নিচে এখনও কিছু কাজ বাকি আছে। বুদ্ধের আসনটা দেখে আমি অবাক হলাম, এত প্রত্যন্ত জায়গায় এত সুন্দর বিহার। তো আমি যতটুকু খবর পেলাম, সেখানে তারা নিজেরাই অনেকটা অর্থানুকূলে তারা এই বিহার নির্মাণে, বিশেষ করে যারা প্রবাসী আছে তারা সবাই এগিয়ে এসেছেন। তো মহাকারণিক তথাগত বুদ্ধির জীবন দর্শনে আমরা দেখি যে কিভাবে বিহার উন্নয়নে তৎকালীন সময়ে শ্রেষ্ঠী মহারেষ্ঠী সাধারণ দায়িকা পর্যন্ত তারা এগিয়ে এসেছেন। তাই আমি বলবো এটাই, দানটা সেভাবেই আমাদের করতে হবে। এটার জন্য দান কর্ম, এটা সম্পাদন করতে, শির রক্ষা করতে হলে দান লাগে। যদি দান না থাকে তাহলে তার পক্ষে শির রক্ষা করা সম্ভব নয়। তো যে কথা বলছি, যেই অর্থটা পড়ে আছে, এই অর্থটা আমার নেওয়ার চেতনা উৎপন্ন হয়েছে। তা আমি কি করলাম? না,
এটা আমি নেব না, না আমি নেব না এটা খেয়ে বলতে পারবে যার মধ্যে ত্যাগ আছে। তো ত্যাগটা কি? দিয়াতিথি দানাং, সত্য ত্যাগ করে যাহা প্রদান করা হয় সেটাই হচ্ছে দান। তাহলে আমি ত্যাগ করেছি, এই ত্যাগটাকে বলা হয় অভিধর্ম আকারান্তরে ত্যাগ, অভিধর্ম আকারান্তরে দান। কেন? আমার ইন্দ্রিয়ের মধ্যে এই টাকাটা পাওয়ার জন্য একটা লোভ উৎপন্ন হয়েছে, এটা যখন আমি ত্যাগ করলাম এটাও হয়েছে কি? দান। এরকম মানুষকে দান কর্ম সম্পাদন করতে হয়। দান কীরকম করে? দান বহুভাবে দান আছে। তো বুদ্ধ যে অর্থে দান কথা বলেছেন সেটা হচ্ছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুট বস্তু অলাভ দুঃখতা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য যে দান, এই দানই হচ্ছে জগতে শ্রেষ্ঠ দান। তবে বলতে পারেন ভান্তে আপনি তো একটু আগে বললেন দান করলে তিনি পায়। তা আমি বলছি এই জন্যই, আপনি দান করলে পাবেন, কিন্তু সে পাওয়ার আশাটা আপনাকে করতে হবে না, সেটা অটো চলে আসবে। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে আপনাকে প্রার্থনা করতে হবে না, সেগুলো এমনিতেই চলে আসবে। তো ঠিক অনুরূপভাবে আপনি প্রার্থনা করবেন নির্বাণ, কিন্তু যতদিন নির্বাণ সাক্ষাৎ করবেন না ততদিন পর্যন্ত আপনি এই দানফল লাভ করতে পারবেন। আজকে দান উত্তম শুভ কঠিন চিবর দান, বুদ্ধ প্রশংসিত তথাগত মহাকারণিক সম্ভব সম্বুদ্ধ এই কঠিন চিবর দানের 4টি প্রণালী দিয়েছেন। আজকে আপনারা যে প্রণালীতে কঠিন চিবর দান করেছেন এটা একটা উত্তম প্রণালী। তো অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে দিনে দিনে সুতা কেটে চিবর বনন করে আমরা যেটা দান করি এটা কি বেশি শ্রেষ্ঠ হয়, নাকি বাজার থেকে ক্রয় করে দান করলে সেটা শ্রেষ্ঠ হয়? তো আসলে দানগুলো সবই সমান। কেন? কারণ 4টি প্রণালী, প্রণালী মানে পদ্ধতি, আপনি 4টি পদ্ধতিতে এই কঠিন চিবর দান করতে পারেন। প্রথম প্রণালী হলো দিনে দিনে সুতা কেটে রং করে সেটা তৈরি করে দান করা। দ্বিতীয় প্রণালী হচ্ছে বাজার থেকে সাদা বস্ত্র এনে সেটাকে রং করে সেলাই করে আপনি দান করলেন। তৃতীয় প্রণালী 24 ঘন্টার মধ্যে। তৃতীয় যেটা প্রণালী সেটা হচ্ছে আপনি সাদা বস্ত্র কাপড় কিনে ভিক্ষু সংঘকে আপনি দান করেছেন, ভিক্ষু সংঘ সেটা রঞ্জিত করে সেলাই করে তারপর সেটা কঠিনত্বে পরিণত করবে। আরেকটা হচ্ছে যেটা হয়তো বিহার থেকে নিচ্ছেন অথবা বাজার থেকে নিয়ে যেই চিবরটা আপনি দান করছেন, এটা হচ্ছে আরেকটি প্রণালী। এই 4 প্রণালী, প্রণালী মানে পদ্ধতি। তো পদ্ধতি যেমন হোক, কিন্তু অঙ্ক যদি মিলে যায় আপনি নম্বর দেবেন না। এখানে তো অনেক শিক্ষক আছেন, আপনি যদি কোনো একটি অঙ্ক আপনি যোগফল বা বিয়োগফল আপনি মিলাচ্ছেন, তো এখন এক একজনে এক এক পদ্ধতি করলে যদি ফর্মুলাটা ঠিক মতো রেজাল্টটা হয়, উত্তরটা যথার্থ হয়, আপনি তাকে নাম্বার দেবেন না। ঠিক আপনি যেই পদ্ধতিতেই দান করেন না কেন, যদি আপনার শ্রদ্ধাটা যথাযথভাবে থাকে তাহলে আপনি যথাযথ ফল লাভ করতে পারবেন। এটা মাত্র প্রণালীর কথা বুদ্ধ ব্যাখ্যা দিয়েছেন। তো সেই কারণে আপনারা যদি মনে করেন গত বছর তো চিবর বনন করি নাই, এই বছর চিবর বনন করছি, এখন গত বছরেরটা হয়নি এই বছর হয়েছে, এখন মাঝে মধ্যে টাটকা চিবর দান, টাটকা কঠিন চিবর দান মাঝে মধ্যে ব্যানারে দেখি। তো এখন অনেকে প্রশ্ন করে বলে টাটকা কঠিন চিবর দান এটা আবার কীরকম? তো আসলে আমরা এমন হয়ে গেছি বলবো কি আর। তারপরে লিখেছে কঠিন দ্রুতঙ্গ সাধক। আমাকে একদিন দেখে আমার এক শিষ্য বলতেছে বান্ধে এই কঠিন দ্রুতঙ্গ সাধক এটা আবার কি? তো মহা দ্রুতঙ্গ সাধক হলো, এখন কঠিন দ্রুতঙ্গ সাধক। তো আসলে আমরা বিশেষণগুলো যুক্ত করতে করতে এমন হয়ে গেছি আমরা নিজেদের পদগুলো আমরা ভুলে যাচ্ছি। তো এখানে টাটকা কোনো কঠিন চিবর নাই। মহাবর্গ গ্রন্থে আপনি কঠিন চিবর দান দেখবেন, কঠিন চিবর দানের প্রণালীগুলো সেখানে ব্যাখ্যা আছে। তো সুতরাং আপনি আপনার শ্রদ্ধা যদি যথাযথভাবে থাকে তাহলে আপনি যথাযথ ফল কিন্তু লাভ করবেন। এবং বুদ্ধের সেই শিষ্য নাগিতস্থবির তিনি অনবতত্ত্বের সহস্র পদ্ম পরিতে বসে
মহান ভিক্ষু সংঘের সম্মুখে তিনি এই কঠিন চিবদানের আনিশংস ব্যাখ্যায় বলেছিলেন, কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণবারুত্তমে ইততিংস মহাকাব্যে নাবিজা নামি দুর্গাতিন। আমি শিখি বুদ্ধের সময়কালে একখানা মাত্র কঠিন চিবর দান করে 30 কল্প পর্যন্ত আমি নরক দুর্গতিতে গমন করি নাই। তো আমাদের মধ্যে তো এখন অনেকে আছেন জন্মান্তর এটা মানতে চায় না। আজকে আমার একজন ভিক্ষু একই আমরা একসাথে যোগদান করেছি কোরিয়ানগর চৈতন্য বিহারে সাতখানিয়া। তো আসার সময় বলে ভান্ত আমিও চন্দ্রনাথ যাব, আপনার সাথে জানি তো, চলো চলো গেলে তো ভালো হয়। তো ওকেও গাড়িতে নিলাম। তো দুইজনে আস্তে আস্তে একজন বলছে, ভান্তে অমুক ভান্তের একটা লেখা পড়লাম। এখন তিনি তো বলতে চাচ্ছে যে এই 30 কল্প অমুক এগুলো নাকি কিসের কল্প এসেই। আমি অবাক হয়ে গেলাম, আরে কি বলে? তিনি নিজে ভিক্ষু, জ্ঞাতিগণের উদ্দেশ্যে সঙ্গদানে তিনি যোগদান করতেছে। আপনার বাবা মা মারা গিয়েছেন না, তাহলে সেখানে উনি যোগদানে গিয়ে দান দক্ষিণা নিচ্ছে, ইদঙ্গ ইয়াতিনান্ত বলে পিতা মাতাদের পুণ্যদান করতেছে। এখন তিনি জন্মান্তর বলে যে না, এই একটু আগে যেটা আমার দুঃখ উৎপন্ন হয়ে সেটা অতীত জন্ম, এখন আমি প্রেজেন্ট আছি এটা বর্তমান, একটু পর যেটা ঘটবে সেটা ভবিষ্যৎ। তা আমি মনে মনে ভাবলাম ওনারা তো ইংরেজিতেও খুব দক্ষ, আমাদের টেন্সগুলো বোধহয় পড়ে নাই। টেন্সগুলো যদি পড়তো তাহলে অতীত কোনটা, বর্তমান কোনটা, ভবিষ্যৎ কোনটা, কোনটা নিকটতম অতীত আর কোনটা দূরত্বতম অতীত, এগুলো নিয়ে তারা এরকম করে কথা বলতো না। তা আমি যেটা মনে করি, জন্মান্তরটাকে আপনি কিভাবে উপলব্ধি করবেন? আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মহস্তবের, আনন্দমিত্র মহস্তবের একটি লেখা আজকে আমার খুব মনে পড়ছিল। তিনি বলেছেন, আমাদের সমাজে এমন অনেক পাণ্ডিত্যমান ব্যক্তি আছেন যারা, এই আমি যে কথাটা বলেছি বর্তমানটাকে জন্ম দুঃখ যারা দুঃখ বলে যে আমি বলি তারা শিক্ষিত মূর্খ। কারণ বুদ্ধের ধর্ম দর্শনটাই তো 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারায়ণ সম্ভার পূরণ করে বুদ্ধ হয়েছেন। আপনি পূর্বানুস্মৃতি, যেটা 3টা জ্ঞান উৎপন্ন হয়েছে বুদ্ধের বুদ্ধত্ব লাভের সময়, সেখানে তো উল্লেখ আছে তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছেন, ঠিক না? তাহলে তো ওই জ্ঞানকে অস্বীকার করা হয়। আবার বুদ্ধ যে বুদ্ধত্ব লাভের পরে তিনি কি ঘোষণা করেছেন, অনেক জাতি সংসারাং সন্দ বিশ্বানি বিসং গাহাকারা ঘাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনং গাহাকারা দিট্টসি পুনঃ গেহাং নাকাহাসি সব্বতে ফসুকা বগ্গং গাহাকুট্টং বিশঙ্করা বিশঙ্করা গাত চিত্তং থন্নহং খায়ামাত জাগা। বুদ্ধ এখানে কি বলছেন, হে গৃহকারক, তোমাকে খুঁজতে গিয়ে আমি পুনঃ জন্মগ্রহণ করেছি। পুনঃ জন্মগ্রহণ করতে গিয়ে আমি বহুবার দুঃখ ভোগ করেছি। তুমি পুনর্বার আমাকে আর রচনা করতে পারবে না। আমি পুনর্জন্মের সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি, নিরোধ করেছি, আমি বিমুক্ত হয়েছি। তাহলে এখানে কি বুদ্ধ জন্মান্তরের কথা বলে নাই? এবং নির্বান্ত অর্থই হচ্ছে জন্মান্তরকে রোধ করা। আপনি ইহু জীবনে কথা বলতে পারেন, আমার দুঃখ উৎপন্ন হয়েছে, ত্যাগ করে দুঃখটা নিরোধ করেছি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনার জন্ম কোথায় থেকে আসলো, আমি কোথায় থেকে এলেন, কোথায় গেলেন? আপনার মৃত্যুর পরে যদি কোনো কিছু নাও থাকে তাহলে তো আপনি উচ্ছেদবাদ হয়ে গেলেন। অথচ পৃথিবীতে 4টি ধর্ম সর্বাধিক পরিচিত, অসংখ্য ধর্ম আছে পৃথিবীতে, 4টি ধর্ম সর্বাধিক পরিচিত। ইসলাম ধর্ম মৃত্যুর পরে পরপার আছে, ঠিক না? আখিরাতে তাদের বিচার হবে, তাহলে ওখানে তো জন্ম, হয়তো পুনর্বার মানুষ হয়ে আসবে না, কিন্তু সেখানে আছে। আপনি খ্রিস্টান ধর্ম ঠিক অনুরূপ। হিন্দু ধর্ম তো আমাদের মতো একেবারে জন্মান্তর বিশ্বাস করে, ওনারা পুনঃ জন্ম বিশ্বাস করে। বুদ্ধ ধর্ম তো অবশ্যই বুদ্ধ জন্মান্তরকে রোধ করার জন্য, যেটা বুদ্ধ ধর্ম দর্শনের কার্যকারণ নীতি বলে দ্বাদশ নিদান, সেখানেও তো বুদ্ধ বলতেন জন্ম নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। তাহলে আমরা যদি জন্মান্তরটাকে বিশ্বাস, আপনি কেমন বুদ্ধ, আপনি কেমন ভিক্ষু? আপনার অসংখ্য বইয়ে জন্মান্তরের কথা আছে। তো ওনাকে যখন বললাম এটা আপনি কি বলছেন, বলছে আমি এগুলো কপি পেস্ট করেছি। তা আমি আর কি উত্তর দেব? তা আপনি যেটা বিশ্বাস করেন না, মানেন না, সেটা আপনি কপি পেস্ট কেন করবেন?
এবং আপনি হয়তো শিষ্যে প্রশিষ্যে আপনি বিশাল একটি ব্যাপ্তি লাভ করেছেন, কিন্তু আপনি অধর্ম বললে তো আপনাকে আর ছেড়ে দেওয়া যাবে না। অধর্ম ভাষণ করলে তো সেটা অবশ্যই প্রতিবাদ আসবে। সেজন্য নাগিতস্তবীর যে চারি অসংখ্য লক্ষাধিকল্প পানবী সম্ভার পূরণ করেছেন, এটা আপনি ঠুঙ্কু বলা তো যাবে না, কারণ এটার রেফারেন্স আছে, এটা যুক্তি আছে। বুদ্ধের ধর্ম দর্শনের সব বিষয় আপনি বুঝবো কোনো কথা নাই। আমি একটা উদাহরণ বলি শাস্ত্রগতভাবে। বুদ্ধ ধর্ম দর্শনে বলছে, আমি এত চক্ষু দান করেছি, বুদ্ধের শক্তির এটা শাস্ত্রীয় কথা। আকাশে যত তারা আছে তার চেয়ে বেশি আমি চক্ষু দান করেছি। জগতে যত পর্বত টিলা আছে তার চেয়ে বেশি আমি মস্তক দান করেছি। জগতে যত মাটি আছে তার চেয়ে বেশি আমি মাংস দান করেছি। জগতে শশাগর আর সমুদ্র সাগরে যত পানি আছে তার চেয়ে বেশি আমি রক্ত দান করেছি। আজ থেকে 200 বছর 300 বছর আগে বুদ্ধের এই কথাটাও কিন্তু পৃথিবীতে বিদ্যমান ছিল। কিন্তু তখনকার মানুষ যদি মনে করে, তখনকার মানুষ যে চক্ষু কিভাবে দান করে, বুদ্ধের কথাটা মিথ্যা, কারণ 200 বছর আগে একজনের চক্ষু একজনকে দেওয়া যেত না। তাদের কাছে এটা মিথ্যা মনে হয় নাই, হতে পারে। রক্তদান হয় নাই, 200-300 বছর আগে একজনের রক্ত একজনকে দেওয়া যেত না, এখন রক্তটা দেওয়া যায়। আমরা বিশ্বাস করি বুদ্ধের কথাটা ঠিক। আজ থেকে 300 বছর আগে একজনের মাংস একজনকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন একজনের কিডনি আরেকজনকে দেওয়া হচ্ছে না। তাহলে বুদ্ধের এই কথাটা সত্য। একজনের চক্ষু একজনকে দেওয়া হচ্ছে 300 বছর আগে, 200 বছর আগে এরকম চক্ষু দেওয়া গিয়েছেন। এখন তারা যদি তখনকার মানুষরা যদি মনে করে বুদ্ধের এই কথাটা মিথ্যা, আজকের এই আধুনিক যুগে এসে আমরা না মেনে নিচ্ছি কথাগুলো সত্য, কিন্তু তারা যদি না মেনে, তারা কি ভুল করেছে নাকি শুদ্ধ করেছে? অবশ্যই ভুল করেছে। হয়তো এখন মস্তক দানটা হয় না, আমি বলি ইট ইজ কামিং থ্রু। এই সত্যটাও আসতেছে, দেখবেন এই মস্তক দানটাও হতে পারে। বছর 5 আগে একটা ইন্দুরের মাথা কেটে আরেকটা ইন্দুরের প্রতিস্থাপন করেছে, প্রায় ঘন্টা 2-1 বেঁচে ছিল, তারপর মারা গেছে। এখন গবেষকগণ চিন্তা করে, ডাক্তারগণ চিন্তা করছে, না এরকম সম্ভব হতে পারে, হতেও পারে, জগৎ যেরকম পরিবর্তন হচ্ছে। তাহলে বুদ্ধির যে কথা, আমার এই চর্মচক্ষু দিয়ে তো আমি সব দেখি না, এই চোখ দিয়ে আমি কতটুকু দেখি বলুন তো? আমেরিকায় আমরা কেউ যাইনি, কথার কথা। কেউ যদি এখানে আমেরিকার গল্প বলে, না আমি আমেরিকা যাইনি, সেই জন্য আমেরিকা বলে কোনো দেশ আছে, এটা আমি বিশ্বাস করি না, কথাটা ঠিক হবে? এটা বেকুবের মতন হবে না? তো আমেরিকা যদি আপনি দেখতে যান স্বচক্ষে, যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো আপনার দরকার আপনি সেগুলো অর্জন করে আপনি যান, দেখে আসেন। তো বুদ্ধ যে স্বর্গ নরক নির্বাণের কথাগুলো বলেছেন, বুদ্ধ শুধু নিজে দেখেছেন তা তো না, বুদ্ধের অসংখ্য শিষ্যমণ্ডলী সেটা দেখেছেন। যেমন নন্দীয় ষষ্ঠী, তিনি এমন পুণ্য করে চেতনায় তিনি বিহার দান করেছিলেন। আজকে যে বিহার, এই যে আপনাদের বানতে বলেছেন, একটু সহজ, মানে আপনাদের একটু ভালো মনে দান করেন, কথাটা একটা গভীরতা আছে। আপনি যদি গভীর পূর্ণ চেতনায় দান করেন, এই দানের ফল কেমন হবে, অতুলনীয়। তো মহামগ্নস্তবীর তিনি তো ঋদ্ধিশ্রেষ্ঠ ছিলেন, তুরিত পরিমাণ সময়, অর্থাৎ 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে তিনি স্বর্গে যেতে পারতেন। তো তিনি স্বর্গে গিয়ে দেখলেন একটা খুব সুন্দর বাড়ি, যেটাকে বুদ্ধিক পরিভাষায় বলা হয় যে দিব্য বিমান। এই বিমানভূত গ্রন্থ যেটা আছে ওখানে দেখবেন, তো বিমান বলা হতো বাড়ি। আমরা অনেক সময় বিমান বাড়ি বলি না, অনেকে এরকম নাম রাখে। তো ওখানে একটা খুব সুন্দর বাড়ি দেখলেন, দিব্য বিমান। তো দেখে এক দেবতাকে জিজ্ঞাসা করছে, এই বাড়িটা কার, এখানে কোন দেবপুত্র থাকে? বলছে এখানে কোনো দেবপুত্র থাকে না, এটা নন্দ নামক এক শ্রেষ্ঠীর জন্য এই বাড়িটা নির্মাণ হয়েছে, মানে এই দিব্য বাড়িটা উৎপন্ন হয়েছে। নির্মাণ না, ওখানে উৎপন্ন হয়ে যায়, ওটা বলতে গেলে আরও স্বর্গের বর্ণনা আসবে। তখন মহামগ্নস্থ অভিভূত হলেন, তিনি আবার মর্ত্যলোকে আসলেন, এসে ভিক্ষু সংঘ সমবেত হলেন, সেখানে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আপনার কাছ থেকে শুনেছি কোনো পুণ্যবান সত্তা যদি মৃত্যুবরণ করে
তখন তার জন্য স্বর্গের মধ্যে দিব্য বিমান তৈরি হয়, তিনি স্বর্গোৎপন্ন হয়। কিন্তু কোনো মানুষ যদি জীবিত থাকে, জীবিত থাকা অবস্থায় কি তার জন্য স্বর্গে দিব্য বিমান তৈরি হয়? কে প্রশ্ন করছেন? মহামজ্ঞানস্তবীর। তখন বুদ্ধ বলছেন, হে মহামজ্ঞানস্তবীর, তুমি তো নিজের সচক্ষে দেখে এসেছো। তখনও কিন্তু বলে না, শুধু প্রশ্ন করেছে, তুমি তো নিজের সচক্ষে দেখে এসেছো নন্দীয় শ্রেষ্ঠীর জন্য দিব্য বিমান তৈরি হয়েছে। সে যেদিন অতীব শ্রদ্ধা চিত্তে বিহার নির্মাণ করে দান করেছিল, তার শ্রদ্ধা এত প্রগাঢ় ছিল যার কারণে সেই পুণ্য তেজে তার জন্য স্বর্গের দিব্য বিমান তৈরি হয়েছে। তথাগত বুদ্ধ এই কথাটি আপনি তার যেদিন দান অনুমোদন হয়েছে সেদিন কেন আপনি বলেন নাই? বলে যে আমি যদি বলি অনেকে বিশ্বাস নাও করতে পারে, তুমি যেহেতু এখন নিজের সচক্ষে দেখে এসেছো, তুমি তো একজন সাক্ষী, সেজন্য আমি এই কথাটা বললাম। তো বুদ্ধের ধর্ম দর্শনটা কিন্তু কোনো একা সীমাবদ্ধ নয়। বুদ্ধ নিজেই বলেছেন, আমার মতো যদি কেউ বুদ্ধ হতে চায় তিনিও কিন্তু বুদ্ধ হতে পারবেন। আপনি যদি স্বর্গে যেতে চান আপনি পারবেন, কিন্তু কোনো যুক্তি উপমা উপস্থাপনাকে আপনি তোয়াক্কা না করে নিজের মন গড়া চিন্তা চেতনায় যদি বলেন এগুলো সঠিক নয়, তাহলে এটা হয় না। আপনার গুরু পরম্পরায় যারা এই দেশে সমাজ সধর্মের বিনির্মাণে কাজ করেছেন, পৃথিবীর লক্ষ কোটি শাস্ত্রজ্ঞ পণ্ডিত যেগুলোর কাছে আপনাদেরকে হাজার কোটি বছর অধ্যয়ন করতে হবে, সেরকম পণ্ডিতরা পর্যন্ত এই কথা বলতে দিষ্ট হয়নি। তা আমি বলি এগুলো মস্তিষ্ক বিকৃত। অনেক সময় বেশি পড়ালেখা করলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন এরকম অনেক মানুষ আছে যাদের অসংখ্য ডিগ্রি, অসংখ্য বই পড়া, মাথায় সমস্যা। তা আমিও বলি এগুলো মানসিক রোগী হয়ে গেছেন। বুদ্ধের ধর্ম দর্শনটা পর্যন্ত উল্টাপাল্টা বলতেই শুরু করেছেন। বুদ্ধের যে ধর্ম দর্শন সেটাকে জানার জন্য বুদ্ধ যে বলেছেন লোভ দেশ মোহশূন্য, এই লোভ দেশ মোহশূন্য যদি হয় বুদ্ধের ধর্ম দর্শনটাকে অনুধাবন করা যায়, এটাকে উপলব্ধি করা যায়। তাই বুদ্ধ যে কঠিন চিবর দানের কথা বলেছেন এটি যথার্থ, এবং বুদ্ধ বলেছেন পৃথিবীর সমগ্র দানীয় বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগ হয় না। এই কঠিন চিবর এটি আমি মনে করি বুদ্ধ ধর্ম দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা দেখলাম, একটা ছেলেকে অন্নপ্রাশন করতেছে বলে চিবর গায়ে পরিধান করে। অবাক হলাম, তো এটা কি হলো? এটা কেউ কেউ দেখলাম যে ওখানে সাধুবাদ দেয়, যেখানে সেখানে শুধু সাধুবাদ দিলেন। একটা ছোট বাচ্চা 6 মাস 5 মাসে 6 মাসে না অন্নপ্রাশন করে বাচ্চা এরেও বা অন্নপ্রাশন হলে অনেকে বুঝবে না। এখন ওকে লাল কাপড় পরিয়ে দিয়ে বলে শিবর পরিধান করে তাকে অন্নপ্রাশন করলো, অনেকে সাধুবাদ দিল। এই শিবরের মার মধ্যে তো কোনো কিছু বুঝেই, তো ওই ছেলেটাকে আরও পাপিষ্ট করলো, পাপে জ্বর, এটা অরহ অধ্যা। এটাকে বৎস বলে না, এটাকে চিবর বলছেন। অথচ এটাকে যখন আপনি ব্যাখ্যা করবেন, চিত মানে হচ্ছে উত্তম, বর মানে হচ্ছে বস্ত্র, একটা উত্তম বস্ত্র। তো বস্ত্র আর চিবরের মধ্যে পার্থক্য কি? যেমন বস্ত্রটা আপনারা যে কোনো ধরনের পরতে পারে। এখানে আপনারা যারা বসেছেন সবার কাপড়গুলো এক এক ধরনের এক এক ডিজাইন করা, ঠিক না? কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ শাড়ি, কেউ সালোয়ার, বিভিন্ন আমাদের নারীরা মাতৃজাতি পিতৃজাতিরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছেন। আমরা এখানে বসে আছি, আমাদের কালারগুলো একটু ব্যতিক্রম, কিন্তু কাপড়ের ডিজাইনটা একরকম। কমপক্ষে 7-10 টুকরো করতে হয় এই কাপড়গুলো। আপনি যদি আমাকে নতুন থান কাপড় দেন, কেটে কেটে 10টা, কমপক্ষে 10টা টুকরো করে আবার সেলাই করে এটা পরিধান করতে হবে। আমাদের একটা বৈশিষ্ট্য আছে, এবং এটি সাধারণত গাছের, সব গাছের, সাধারণত কাঁঠাল গাছের 6টা রং: ছালের রং, শিকড়ের রং, ছালের রং, গুঁড়ার রং, পাতার রং, ফুলের রং, ফলের রং। এই 6টি রঙই চিবরগুলোকে রঞ্জিত। এটা অতি কালো, একেবারে লাল, সাদা, এই ধরনের নীল বর্ণের এই ধরনের চিবর পরিধান করা, এটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, এই জন্য এটাকে বলা হয় চিবর। যেমন অষ্ট পরিষ্কার,
অনেক জায়গায় লিখে কি অষ্ট উপকরণ, এই অষ্ট উপকরণটা সঠিক নয়। অষ্ট উপকরণ মানে 8টি যে কোনো জিনিস, আর অষ্ট পরিষ্কার মানে নির্দিষ্ট জিনিস। যেমন পাঁচফোড়ন যখন বলে, ওখানকে 5টা জিনিস নির্দিষ্ট না উপাসক উপাসিকা? পাঁচফোড়নে 5টা জিনিস কি কি নির্দিষ্ট। অষ্টধাতু বললে 8টি তামাক জাতীয় জিনিস কি কি নির্দিষ্ট। ঠিক অষ্ট পরিষ্কার, পালি বলে 8টা পরীক্ষারান, আর বাংলায় বলছে আমাদের পণ্ডিতগণ অষ্ট পরিষ্কার। এটা নির্দিষ্ট 8টা জিনিস, এটা অষ্ট উপকরণ হবে না। অষ্ট উপকরণ মানে যে কোনো 8টা জিনিস। তো সেজন্য আমাদের এই চিবর, এটা হচ্ছে উত্তম একটি বস্ত্র, এটাকে গৌরবময় দিয়ে মানুষকে দেখাটা উচিত। আজকে এই কঠিন চিবর দানে, এটা হচ্ছে দানও কথা। শীল কথা আমি বলবো এটুকুই, পঞ্চশীল অন্তপক্ষ রক্ষা করবেন। আপনারা যারা অষ্টশীল নেন, আপনারা অষ্টশীল ত্যাগের সময় কি বলেন? ইমাং বদ্ধা পায়াট্টা আট্টাঙ্গা উপস্থিত শিলাং নিক্ষাপামি পঞ্চশীলাং সমাধিয়ামি। কিন্তু পঞ্চশীলাং নিক্ষাপামি কোথায় পেয়েছেন? পাননি। কারণ পঞ্চশীল যিনি ত্যাগ করে, তিনি আর মানুষ থাকে না, তিনি পশু সদৃশ্য হয়ে যায়। কারণ পঞ্চশীল দাঁড় নাই, তিনি নিজেকে বুদ্ধ বলে দাবি করতে পারে না। তো সেজন্য পঞ্চশীলটা যথাযথভাবে রক্ষা করে শীলময় জীবন যাপন করবেন। একজন ভিক্ষু যদি ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে সুসম্পন্ন না করে, এবং সেই ভিক্ষু যদি প্রবারণা কর্ম সম্পাদন না করে, শীল যেটা বিনয়, এটা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করে, তার পক্ষে এই কঠিন জীবন লাভ করা সম্ভব নয়। সমাধি কথা বা ভাবনা কথা বুদ্ধ যেটা বলছেন, যে দানকতা, শীলকতা, ভাবনা কথা। ভাবনা মানে চিত্তের উন্নত, যে চিত্তের মধ্যে অষ্টলোক ধর্ম বিচলিত হয় না। কি কি? লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোর মধ্যে চিত্ত কি হয় না? বিচলিত হয় না, চিত্তটা স্থির থাকে। মনটাকে বড় করা আমরা বলি না, মনটা একটু বড় করেন। তা আমরা অনেক সময় অর্থবিত্ত না থাকলে তাদেরকে ছোট লোক বলি। তিনি দরিদ্র, ঠিক আছে, কিন্তু ছোট লোক নয়। ছোট লোক কে জানেন? যার মনটা ছোট, মনটা হীন। আজকে এখানে অনেককে সংবর্ধনা দিয়েছেন, এটা অনেকেই সহ্য করতে পারবে না। যারা পারবে না মনে করবেন আপনি ছোট লোক। আপনি কি লোক? ছোট লোক। এরকম হিংসা করে তো। যদি আপনি না ওনাদেরকে সম্মানিত করছে, খুব ভালো হয়েছে, আমিও যদি এরকম পুণ্যকর্ম করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, আমাকে সম্মানিত করবে, এরূপ যিনি চিন্তা করবেন, তিনি হচ্ছেন বড় লোক, অর্থাৎ বড় মনের অধিকারী। এই অরহত মানে কি জানেন? অরহত মানে বিশাল মনের অধিকারী। সেদিন আমি একটা দেশের উদাহরণ দিয়েছি। যেমন আপনি যদি পুকুরের মধ্যে একটা পাথর ফেলেন, পুকুরের পাড়ে ঢেউ আসবে না? আসবে। যদি একটা গ্লাসের মধ্যে ফেলেন, গ্লাসের পানিগুলো উপচে পড়ে যাবে। নদীর মধ্যে যদি একটা বড় পাথর করে একটা শব্দ হবে, ঢেউ আসবে হালকা করে, পুকুরের চেয়েও কম। কিন্তু সাগরের মধ্যে যদি গিয়ে একটা বিশাল বড় পাথর আপনি নিক্ষেপ করেন, বলুন তো সেই পাথরের দ্বারায় পানি কোনো কম্পিত হবে কিনা, অর্থাৎ কুলে কোনো ঢেউ আসবে কিনা? ঠিক মানুষের মনটা যখন বড় হয়, তখন কে নিন্দা করছে, কে প্রশংসা করছে, কে কি কথা বলছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করে না। তিনি তার মতো তার জীবনকেই তিনি পরিচালিত করে। রাঙ্গুনিয়ার একজন ভগবান চন্দ্র মহস্তবীর নাম শুনেছেন, সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের তিনি অধ্যক্ষ ছিলেন। এদেশের সধর্ম বিকাশের তার অসাধারণ অবদান, তার পুণ্য চেতনার, পুণ্যকর্মে, তার জীবন দর্শনের অনেক অলৌকিক ঘটনা আছে। তা আমাদের প্রফেসর জ্যোৎস্না বিকাশ বাবু, তিনি তার একটি আর্টিকেলে এমন সুন্দর করে বর্ণনা দিয়েছেন যে ভগবান চন্দ্র মহস্তবীরের জন্ম জয়ন্তীতে আমি গিয়েছিলাম। আমি গিয়ে সেখানে বসলাম, চারিদিকে উৎসবের বাজনা বাজনায়, উৎসব মুখরতায় ভরপুর। ভান থেকে নিয়ে বহুজনেই জয়ধ্বনি করছে, বিভিন্ন উপকরণ ভান থেকে তারা প্রদান করছে। আমার যেন মনে হলো সেগুলোতে ভান্তের কোনো আনন্দ নাই, কোনো নিরানন্দ নাই। দেওয়ার আছে, মানুষ শ্রদ্ধায় আনন্দ উদ্বেলিত হয়ে দিচ্ছে,
তিনি গ্রহণ করার আছে, শুধু হাতটা দিয়ে একটু স্পর্শ করছে। আমার মনে হচ্ছে মুক্ত পুরুষের চোখে মুখেই যেন প্রকাশ করছে, এগুলোর প্রতি তার কিঞ্চিত কোনো আকর্ষণ নাই। এটাই মুক্ত পুরুষ হওয়ার দিকে ধাপমানতা। কে আমাকে নিন্দা করবে, কে প্রশংসা করবে, এগুলো নিয়ে যার কোনো চিন্তা নাই। এটাই হচ্ছে চিত্তের বিশালত্বতা, এটাই আমাদের নির্বাণ পথে যাওয়ার কথা। বুদ্ধ এরকম চিত্তটার জন্য হচ্ছে ভাবনা। আমরা অনেকে ভাবনা করি 10 কোষ, 20 কোষ, 30 কোষ, 100 কোষ করলাম, কিন্তু ভাবনা করে মন ছোট, 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 1 ইঞ্চি জায়গা ছাড়তে তো আপনি কি ভাবনা করলেন, ঠিক না? আপনার উদার চিন্তা, তিনি পারমাত্মিক জীবন যাপনের জন্য তিনি চিন্তা করবেন না। এগুলো তো আমি সাথে করে নিতে পারবো না। এই যে আপনাদেরকে বলছে, এখন আমাকে ব্যক্তিগতভাবে যে আপনি বিমান বাবুকে দেন, তাপস বাবুকে দেন, অমুককে দেন, মান্নালাল বাবুকে দেন, ওনারা ব্যক্তিগত খরচ। এখানে যেগুলো দিচ্ছেন দেবেন, বলুন তো এগুলো ওনারা কেউ সাথে নেবে কিনা? নিবে না। হয়তো তারা কর্মধ্যক্ষ বা কর্মকর্তা হিসাবে হয়তো একটা বলবো, আমি সেক্রেটারি দেখতে এটা করেছি, শেষ। কিন্তু এই ঘরে তো উনি থাকবে না। এখানে বৃক্ষসং কেন ওনারা বলছেন? ওনাদের কৃত কারিত অনুমোদিত প্রশংসিত, যিনি যে নিজে করে অপরকে করায় এবং অপরের সাধুবাদ দিয়ে প্রশংসা করতে পারে, তারও পুণ্য প্রবৃদ্ধ হয়। এখানে আজকে একজনেরা 3 লাখ 4 লাখ টাকা দান করেছেন, আমাদেরও পুণ্য হয়েছে। আপনারা সাধুবোধ কে দিয়েছেন নিয়েছেন জানি না, আমি তো মনে খুব আনন্দ উৎপন্ন হলো এবং আমি খুব উচ্চস্বরে এই সাধুবোধ দিয়েছি, সাধু সাধু, এটার দ্বারা আমার পুণ্য হবে। তো পুণ্য হলো মানে লাভ কী হবে? জন্ম জন্মান্তর এরকম ধার্মিক উপাসক উপাসিকার সাথে আমার দেখা হবে, অধার্মিকের সাথে আমার দেখা হবে না। অধার্মিকের সাথে দেখা হলে দুঃখ আছে। যেমন আমাদের অনেক ভিক্ষু বিহারে দুঃখ পায়, অমুক দায়ক এরকম, এগুলো আমাদের পাপের ফল। আমরা যে প্রার্থনা ইদাং মে ইমে না পুঁয়া কাম মে না মা মে বালা সামাগামো সাতাং সামাগামো হতো, আবার আমার সাথে যেন অসৎ লোকের মূর্খ লোকের দেখা সাক্ষাৎ নাই, এরকম আমরা প্রার্থনা করি না? অনেকে আছে বানতে আমার স্বামী খুব খারাপ, মদতি অমুক, এগুলো আপনার কর্ম। আপনি আপনার স্বামীকে সেই ধর্মপথে নিজে দান করেছেন, তাকে দান করতে উদ্বুদ্ধ করেন নাই। অনেকে বলে ভান্তে আমি দান করলে কী হবে, আমার স্ত্রী বড় অধার্মিক, এই দান যে করছি বানতে আপনি বলিয়েন না। এখন বললে বাড়িতে আর একটা কথা তুল উৎপাত শুরু করে দেবে। তাহলে চিন্তা করে থাকেন, তাহলে জন্ম জন্মান্তর কী হবে? অধার্মিক স্ত্রী পাবে, অধার্মিক স্বামী পাবে, দুজনে অশান্তিতে থাকবে। আর কিছু দেবদেবীর সংসার, স্বামী স্ত্রী দুজনে ধার্মিক, বলছে না স্ত্রীর দান কোথায় এরকম করিও না, দান করলে দান পাবে। স্বামী করতেছে না এরকম বলবেন না, দান করি আমরা একসাথে, দুজনে একসাথে দান করি, একসাথে পুণ্যকর্ম করে, একসাথে শিলকর্ম করে, এই পাড়াপড়শি সবাইকে নিয়ে একসাথে করেন। আজকে যে এখানে 3টা 4টা বিয়ের একসাথে, এগুলো এমনি না, এগুলো সবার পুণ্য চেতনা আজকে আপনারা একত্রিত হয়েছেন। এটার ধারাবাহিকতা সেটাকে আপনারা রক্ষা করে চলবে, এই জন্য দান ও পুণ্য। তো আমি ভাবনা করলাম অমুক করলাম, কিন্তু মানুষকে হিংসা করে হবে। আপনারা যেটা পারেন সেটা তো আমরা পারি না। আমি গাড়ি করে যেতে মাঝে মধ্যে সমস্যা হলে আমার ড্রাইভারটা যে কথা বাঁধে, ওরা যেটা পড়ে আমরা সেটা পারবো না, আমি বাঁধতে তো সমস্যা আছে। কেন? আমাকে আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন। ঠিক যার যার একটা অবস্থান হলে মানুষকে সেরকম হতে। তা আপনি যখন ভাবনা করবেন, শীল পালন করবেন, পুণ্যকর্মগুলো সম্পাদন করবেন, আপনাকে সেরকম চিন্তা চেতনাই হতে হবে। তো এই রূপে বুদ্ধের এটাকে বলে আনুপূর্বিক ধর্মদর্শনা, দান কথা, শীল কথা, ভাবনা কথা। এরকম বুদ্ধ যখন দুঃখ, এখানে কিন্তু দুঃখ আর্য সত্য নিহিত আছে। আপনারা মনে করবেন না কে এখানে আমি দুঃখ আর্য সত্যের কথা বলিনি, ত্যাগের যে কথা বলেছি, ভাবনার যে, এখানে দুঃখ নিরোধের উপায়। এভাবেই বুদ্ধের আনুপূর্বিক ধর্ম কথা শুনতে শুনতে সেই প্রকুশিত যে প্রবুজ্জিত, তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। অর্থাৎ তিনি কি হলেন জানেন? তিনি অরহত হয়ে গেছেন। তো অরহত হলে কি বুদ্ধকে চিনতে আর দেরি হবে? তার চিত্ত তো পরিবর্তন হয়ে গেছে। তো অরহত চিত্ত দিয়ে তো অরহত চিত্তকে বোঝা যায়। তখন তিনি অভিভূত হলেন, বলে যে আপনি তো আমার গুরু, আপনি তো সেই ভগবান
অরহৎ সম্যক সম্বুদ্ধ, আমি আপনার শরণ গ্রহণ করলাম, আমি ভুল করেছি, আপনাকে আমি বন্ধু বলে সম্বোধন করেছিলাম। তখন বন্ধু এদিকে আসেন এরকম করে বুদ্ধকে সম্বোধন করেছিল। তো বলে যে আমি তো আপনাকে বন্ধু বলে সম্বোধন করেছি, আপনি আমার গুরু, আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন। তো বুদ্ধ সেখানে বলছেন, এটা আমাদের সকলের শিক্ষণীয়। বুদ্ধ বলছেন, যিনি দোষ করে অতি বিনীত হতে পারে, দোষ করে যিনি অতি, এটা আমার অপরাধ হয়েছে। তা আমরাও বুদ্ধকে এখনো দেখি নাই। তো বুদ্ধকে আমরা দেখার জন্য বুদ্ধের ধর্মকায়কে দেখতে হয়। তা আপনি যখন প্রাণী হত্যা করেন না তখন বুদ্ধকে দেখেন, আপনি যখন চুরি করেন না তখন বুদ্ধকে দেখেন, আপনি যখন শীল পালন করেন, বেবিচার করেন, তখন আপনি বুদ্ধকে দেখেন। এই দেখাকে শেষ দেখানো, এই দেখা পরিবর্তন হয়। এই জন্য আমাদের একটু আগে বলছেন কিছু মানুষ এই আছে এই নেই, এখন দান করতে ইচ্ছে করছে, কিছু আবার দান করতে ইচ্ছে করে না, অর্থাৎ আমাদের চিত্ত পরিবর্তন হয়। কিন্তু এই বুদ্ধের শিক্ষা যখন অন্তর্জগতে একেবারে জাগ্রত হয়, স্থিত থাকে, লোভ দেশ মোহ শূন্য হয়, তখন আর এই বুদ্ধ আমাদের অন্তর্জগৎ থেকে চ্যুত হয় না। চ্যুত না হলেই তো আমরা এই জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। আমাদের সকলের প্রত্যয় হোক আমরা যেন দুঃখ থেকে মুক্তি লাভ করি। আজকের সম্মানিত সভাপতি মাননীয় ভিক্ষু সংঘ সংঘের প্রতি আমার বন্দনা। আপনাদের সকলকে অনেক প্রিয় করতে কথাও বললাম, যেগুলো আমাদের সমাজ প্রেক্ষাপটে দরকার। এখানে কিঞ্চিত পরিমাণ কারো প্রতি আমার বিদ্বেষাপন্নতা নয়, আমার ধর্ম দর্শন জ্ঞান যতটুকু আছে সেটাকে আমি বিচার করে বলার জন্য চেষ্টা করেছি। তো বিশেষ করে এই বিহারে আমাদের সাক্ষ্যনন্দ ভিক্ষু তিনি আসার পর আপনারা একটা বিশাল পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি মনে করি এটা আমাদের ঠিকানা, আমাদের প্রজন্ম যারা আছে, যদি আমরা তাদেরকে রক্ষা করতে চাই, বিহারটার যে কোনো বিহারগুলো খুব প্রয়োজন। আমাদের 2021 সন্নিকটে হাঁচনন্ডে একটা ছোট্ট গ্রাম আছে, কয়েক পরিবার, যেতে যেতে গ্রামটা প্রায় উচ্ছেদের পথে। আমার একজন গুরু ভ্রাতা, তিনি প্রয়াত শুদ্ধানন্দ বান্তে, তিনি একটা বিহার নির্মাণ করে এখন পাড়াটা রক্ষিত হচ্ছে, মানুষ আর অন্যদিকে যাচ্ছে না ধর্ম। তো বেতাগি একটি খুব সুন্দর এখন পরিবেশ। হয়তো অতীতে কিছু বিষয় নিয়ে মতপার্থক্যের ভিন্নতায় বিহারগুলো প্রতিষ্ঠিত হলেও আজকে আমি মনে করি আপনাদের একে অপরের মধ্যে আন্তরিকতা, একই দায়ক দিয়ে কারণ প্রত্যেকটা বিহারে তারা দানকর্ম সম্পাদন করে এবং সবাই সম্পৃক্ত থাকে। এটাই তো বুদ্ধের ধর্ম দর্শন, এটাই তো আদর্শ শিক্ষা। আমি মনে করি এরূপভাবে যদি আপনারা বিদ্যমান থাকেন, এই বিহারগুলো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এখানেই বলেছেন যে আমাদের একজন উপাসক সপ্ত অপরিহানীয় ধর্ম, বুদ্ধের সপ্ত অপরিহানীয় ধর্ম এখানে অনেকগুলো এখন বিদ্যমান আছে। যেমন একসাথে বসেই একসাথে মিটিংয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা, যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে সেগুলো একসাথে সম্পাদন করা। আমাদের মধ্যে অনেকে আছে আমার মতের সাথে কেন মিলছে না, না এরকম হবে না। অনেক সময় সার্বজনীন 10 জনে মিলে যখন বলছে আমারটা ভিন্ন হলেও আমি এটা মেনে নিই, এটাই হচ্ছে কিন্তু গণতন্ত্র। এবং এই গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন বুদ্ধ। আমরা বুদ্ধের শিক্ষা যদি মানি, এটা মানতে হবে। মিটিংয়ে সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবেন, মেজরিটি যেটা বলবে, আমি মনে করি সেটা গ্রহণ করতে হবে। এবং পুরনো যে নিয়ম নীতিগুলো আছেন, এগুলো যদি অকল্যাণমূলক না হয়, কল্যাণমুখী হয়, সেগুলো কখনো বর্জন করবেন না। যেমন আমাদের মাতৃজাতিরা এই যে ধর্ম পুজোগুলো মাথায় করে নিয়ে আসে, এগুলো দিন দিন কমে যাচ্ছে। কেন? এগুলো আনলে সুন্দর লাগে না? কীর্তন রাত্রে করেছেন, আজকেও কীর্তন তো মূল যেটা কঠিন শিবর দান, এ সময় কীর্তন সহকারে কল্পতরুগুলো নিয়ে আসলে আমাদের মাতৃজাতিরা সেগুলো নিলে এখনও আপনারা, আমি আগামীকাল আমি যাবো যায় একবারে উকিয়া, তো সেখানে ওগুলো, অথচ এগুলো এখানে সৃষ্টি হয়েছে, এখন আমরা হারিয়ে ফেলতেছি। ওনারা সকল বাড়ি থেকে একটা একটা কল্পতরু নেবে, কল্পতরুগুলো নেবে, তারপরে চিবর নেবে মাথায়, আর ধর্ম পূজাগুলো নেবে, তারপর লাইন ধরে তারা আসবে। কেন আমরা এগুলো হারিয়ে? এগুলো আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, এগুলো ধর্মের আবরণ, এগুলো কেন ভুলে যাচ্ছেন আপনারা? এগুলো করবেন। আমি বলবো বুদ্ধ কীর্তনটা রাত্রে করেছেন, ঠিক আছে, খুব ভালো হয়েছে, শিবর বর্ণন হয়েছে, কীর্তন দরকার, কিন্তু এই দিন ছেলে বুড়ো সবাই মিলে আপনার কীর্তন সহকারে অনুষ্ঠানগুলোকে সাজাবেন।
আমি মনে করি এগুলো খুব দরকার। এখানে বুদ্ধ কীর্তনগুলো মানুষের হৃদয়ে আনন্দ দেয়। আমাদের ছেলে মেয়েগুলো মাঝে মধ্যে প্রশ্ন করে, ভাবতে আমাদের ধর্মে কি শুধু নীরব নীরব থাকা, কোনো আনন্দ নাই? তো তাদের জন্য এই আনন্দগুলোরও দরকার আছে। আপনার নিরামিষ দিয়ে সব কিছু হবে না। আমি একটা জিনিস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পঞ্চশীলের মধ্যে বুদ্ধ নাচ গানগুলো নিষেধ করে নেয় কেন? অথচ নাচ গানের কুফল সম্পর্কে বুদ্ধ সিগালোপা সূত্রে বলেছেন, কিন্তু পঞ্চশীলে নিষেধ করেন। যখন অষ্টশীল নেবেন তখন বলছে নাচ্ছা গীত ওয়াদিতে বিচুকেদাসান। আমি এটা নিয়ে বুঝলাম বুদ্ধ অনুধাবন করেছেন যে সংসার ধর্মে থাকলে সেখানে কিছু মানুষ আনন্দ বিনোদন এগুলো প্রয়োজন আছে। বুদ্ধির যে প্রাজ্ঞতা, বুদ্ধির যে জ্ঞান, এগুলো আপনি চিন্তা করে শেষ করতে পারবে না। এই জন্যই বলা হয় বুদ্ধগুণ চিন্তনীয়, ধর্মগুণ চিন্তনীয়, সঙ্গগুণ চিন্তনীয়। মাতা পিতাকেও দেখবেন, তাদেরকে কখনো অবহেলা করবেন না। শ্বশুর শাশুড়িদের অবহেলা করবেন না, তাদেরকে দেখভাল করবেন। আচার্য উপাধ্যায় এই ভিক্ষু সঙ্গ, তাদেরকে কখনো অবহেলা করবেন না। এগুলো যদি রক্ষা করে চলেন সমাজ বিনির্মিত হবে, এ সমাজ জাগ্রত হবে। তাই আমি মনে করি বেতাকে ধর্মানন্দ বিহার এটা ঐতিহাসিক। আমাদের ভিক্ষু সঙ্গদের একত্রভূত করার ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে বিশেষ করে সংঘরাজ ভিক্ষু মহাসভা এখানেই প্রথম সভাটা হয়। এই গৌরবে আপনারা গৌরবান্বিত, আমরাও গৌরবান্বিত। সুতরাং এই বিহারটা নান্দনিক হোক, এটা পরিপূর্ণ হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা। আপনার সেই প্রত্যাশা পূরণে আমাদের মাতৃজাতি থেকে শুরু করে আমাদের পিতাতে সবাই এগিয়ে আসবেন, এই প্রত্যয় ব্যর্থ করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনাদের আহ্বানে আমার বারংবার এখানে আসা হয়। বিশেষ করে বিমানবাবু আমার পরম কল্যাণ মিত্র, আমাদের সঞ্জয় থেকে শুরু করে বেতাগীর সকল মানুষের আমি শ্রদ্ধা সম্মান গৌরব লাভ করার সুযোগ লাভ করেছি। আমাদের কমলবাবু এটা বলেছে, এখানে 3টা বিহারেই বিশেষ করে আমার প্রায় সময় আসার সৌভাগ্য হয়েছে। এবং এখানে যে কিছুদিন আগে আমাদের সার্বজনীন বিহারে 28 বুদ্ধের যে আসন যেভাবে সুন্দর করে, সবাই আমি মনে করি মিলেমিশে করলে সেখানে অবশ্যই এটা সৌন্দর্যতা হয়। আজকে জ্ঞান বংশ থেকে শুরু করে এখানে সবার যে একতা বুদ্ধতা, এটা রক্ষিত হলে এই ধর্মের জয়গানগুলো আমাদের মধ্যে প্রবৃদ্ধ হবে। সবাই সেরকম হন। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা হিত উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।